সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট নেই দাবি করা হলেও বিভিন্ন তেল বিপণন কোম্পানির ডিপোতে এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি। চট্টগ্রামের পতেঙ্গায় তেলের ডিপো থেকে আমাদের সঙ্গে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য যুক্ত আছেন হাজিরা শিউলি এবং রাজশাহীর তালাইমারি এলাকায় আছেন রাকিবুল হাসান। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে হাজিরা শিউলির কাছে। শিউলি, আমাদেরকে জানাবেন তেল সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে আর ডিপো মালিকরা কি বলছেন? আসলে প্রতিদিনই যে ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি তেল উৎপাদন হয় বিভিন্ন ধরনের, প্রায় 13 ধরনের ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস ফুয়েল, জেট ফুয়েল সহ 13 ধরনের জ্বালানি উৎপাদন হয় এবং 4000 টনের তারা আসলে সরবরাহ করে থাকে। তো কিন্তু যেহেতু এখনও আমাদের পুরোপুরি জ্বালানি তেলের যে মজুদের যে নিরাপদ মজুদ বলা যায় সেটি এখনও নিশ্চিত হয়নি, তাই এখনও ডিপোগুলো থেকে অনেকটাই রেশনিং করে সরবরাহ করা হচ্ছে এবং যারা গ্রাহকরা বিভিন্ন জায়গা থেকে আসছে জ্বালানি তেল নিতে পদ্মা, মেঘনা, যমুনা ডিপোতে, সেই গাড়ির চালকরা বলছে যে তারা অর্ধেক পাচ্ছে। বিশেষ করে পদ্মা এবং যমুনাতে প্রতিদিন প্রায় যেখানে 100 থেকে 120টি গাড়িতে জ্বালানি তেল সরবরাহ করা হতো, এখন সেটি নেমে এসেছে প্রায় 50 থেকে 60টির মতো। এবং তবে একটি এখানে সুখবর দিতে চাই, সৌদি আরবের রাস্তানুরা বন্দরে ইস্টার্ন রিফাইনারির 1 লাখ অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে যে জাহাজটি আটকা পড়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করে যে জাহাজটি আসার কথা সেটি যেহেতু আসতে পারছে না, তাই বিকল্প পন্থায় আসলে সেই জাহাজ থেকে অন্য জাহাজে তেল ট্রান্সফার করে হরমুজ প্রণালী বাদ দিয়ে অন্য একটি রুটে সেই জাহাজের তেল নিয়ে আসার পরিকল্পনা করছে বিপিসি। এবং একই সাথে এপ্রিল মাসে আরেকটি জাহাজের জ্বালানি তেল আনার বিষয়ে কথাবার্তা চলছে, সেটি সৌদি আরবের ইয়ানবু, যে বন্দরটি আসলে হরমুজ প্রণালী দিয়ে পার হবে না, অন্য একটি পথ দিয়ে আসবে। সেক্ষেত্রে অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে যে আসলে সংকট আছে সেটি হয়তো অনেকটাই বা কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইস্টার্ন রিফাইনারিতে বর্তমানে তেলের যে পরিশোধনের সক্ষমতা বা মজুদের সেটি কিন্তু কমে আসছে এবং মাত্র আর 10 দিন হয়তো তাদের কাছে পরিশোধনের যোগ্য জ্বালানি তেল আছে আগামী এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত। এর বাইরে বর্তমানে ডিজেলের মজুদ আছে 14 দিনের এবং সবচেয়ে কম মজুদ আছে পেট্রোল এবং অকটেনের। যদিও এবং পেট্রোল এবং অকটেন নিয়ে এটি যেহেতু দৈনিক স্থানীয় উৎস থেকে সংগ্রহ করা হয়, তাই এটা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই। এবং ডিজেলও কিন্তু অনেকগুলো পাইপলাইন আসছে, নিয়মিত ডিজেল বাহী জাহাজ নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে বিভিন্ন জাহাজ, তাই ডিজেল নিয়েও খুব তেমন কোনো সংকট নেই বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। তো সাহাব, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামের বিভিন্ন অয়েল ডিপোতে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি। চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন হাজিরা শিউলি। এবারে রাজশাহীর খবর জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন রাকিবুল হাসান। রাকিব, আমরা রাত থেকেই তেল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন দেখেছি, আপনি একটু জানাবেন যে পাম্প থেকে তেল নিতে গ্রাহকদের কত সময় লাগছে বা লাগতে পারে? সাহাব, এখন পর্যন্ত কিন্তু আসলে সেই দীর্ঘ লাইন কোনোভাবেই খাটো হয়নি, বরং আরও বেশি দীর্ঘ হয়েছে। আমরা রাজশাহীর বেশ কয়েকটি পয়েন্ট ঘুরেছি, কাশিয়াডাঙ্গা, তালাইমারি, কুমারপাড়া, প্রত্যেকটি পাম্পের পাশেই কিন্তু বিশাল লাইন এবং সেখানে শুধুমাত্র মোটরসাইকেল না, প্রাইভেট কারের লাইনগুলো দীর্ঘ হয়েছে। এবং এর পেছনের কারণটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে আসলে জ্বালানি তেলের যে সরবরাহ সেটি না থাকা। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে বাঘাবাড়ি থেকে রাজশাহীতে যে 50টিরও বেশি যে পাম্প এবং প্রায় 10টির বেশি যে এজেন্ট, তাদের কাছে যে পরিমাণ আসলে তেল আসার কথা সেই পরিমাণ আসলে তেল আসছে না। তাদের প্রত্যেক দিন স্বাভাবিক সময়ে গড় যে চাহিদা থাকে সেটা প্রায় 1500 থেকে 2000 লিটার পর্যন্ত, যেটি আসলে ঈদের মৌসুমে বেড়ে সেটি 2000 থেকে 2200 এবং কোনো ক্ষেত্রে কোনো পাম্পে 2500 লিটার পর্যন্ত উঠেছে। সেই ক্ষেত্রে আসলে প্রত্যেক দিন তারা দুটি করে গাড়ি যেটি পাওয়ার কথা, অর্থাৎ প্রায় 1600 লিটার তেল পাওয়ার কথা, সেই পরিমাণ আসলে তেল তারা পাচ্ছেন না। সেটি কোনো ক্ষেত্রে এক সপ্তাহে সেটি 2টি বা 1টির গাড়ি পাচ্ছেন, অর্থাৎ লরিতে করে যে
তেলগুলো নিয়ে আসছে সেগুলো পর্যাপ্ত নয়, যার কারণে এই যে দীর্ঘ লাইন পড়ছে পাম্পগুলোর নেই সেইটি আসলে তেল সংকটের কারণেই। এবং ইতোমধ্যে আমরা দেখেছি ডিজেল এই পাম্পে দেয়া হচ্ছে না, নেই লেখা আছে, এবং পেট্রোলের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র অকটেন আসলে দেয়া হচ্ছে। তো ঠিক একইভাবে রাজশাহী নগরীর মধ্যেই যে 11টি পাম্প রয়েছে প্রত্যেকটিরই একই অবস্থা। কোনো কোনো পাম্প আমরা সকাল থেকে চলতে চলতে প্রায় 10টার দিকে বা 10:30টার দিকে বন্ধ দেখেছি। এখন নগরীর 11টি পাম্পের মধ্যে মাত্র 2টি পাম্প আসলে সাহাব চলছে, এবং সেখানেও তেলের যে সংকট, এই দীর্ঘ লাইনে থেকে তাদেরকে কিন্তু আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং চালক যারা আছেন তারা বলছেন এটি যতক্ষণ না কাটিয়ে উঠতে পারবেন ততক্ষণ আসলে তারা নানানভাবে প্রভাবিত হচ্ছেন এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সাহেব, এই ছিল আমার কাছে সবশেষ খবর। জ্বালানি তেল সংকটের বিস্তারিত জানানোর জন্য রাজশাহী ও চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।